গুড মর্নিং। এই যে উঠে পড়েছি, আর কালকে তো ঋতিকা এসেছিল, বেশ খানিক রাত জেগেছি, তাই জন্য অনেক দেরিও হলো উঠতে। তো এই উঠে চলছে এখন একটুখানি ক্যামেরা নিয়ে ঢং। আর তারপরে দেখছি এত কাজ আমার জন্য ওয়েট করে আছে, কাজে দিদি আসবে না, তো আমাকেই করতে হবে। আর ও আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছিলো, লুচিগুলো ভাজছিল, আমি ততক্ষণ অন্য কাজগুলো করছিলাম আর কি। আর সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আলুর দম আর সিমাই। যদিও আলুর দম আর সিমাইটা একটু আগে করে রাখা ছিল, মানে রাত্রে করে রাখা ছিল। তারপরে বেরিয়ে গেছিলাম, আমাদের একটা নিমন্ত্রণ ছিল, তো সেখানে খেতে। আর আমাকে দেখো কাজের মেয়ের মতো দেখাচ্ছে, কারণ আমি কাজ করছিলাম আর সেরকমভাবে রেডি হওয়ার সুযোগও পাইনি। যাই হোক, তারপরে সেখানে গিয়ে আমি একটুখানি রান্নাঘরে ঢু মেরেছিলাম, দেখলাম কত খাবার হয়েছে। আর তার মধ্যে চিকেনটা আমার এতও ভালো লেগেছে, দেখতে যেমন সুন্দর, খেতেও টেস্টি হয়েছিল। আর আমি একটুখানি আন্টিকে হেল্প করে দিচ্ছিলাম, কারণ আন্টি সারা দিন ধরে রান্না করেছে। আর এটা হচ্ছে লেমন রাইস, দারুণ খেতে হয়েছিল। ওদেরকে খাবারগুলো সাজিয়ে দিচ্ছিলাম, আমি সাজিয়ে দিয়ে ওদেরকে বললাম বসে পড়। আর সবই ছিল, মানে মাছ, মাংস, চিংড়ি মাছ, চাটনি, ডাল, ভাজা, বেগুনি, স্যালাড, সব। তো ওদেরকে বললাম যে এবার বসে যা খেতে। তো আমাদের কারোরই এই টাইমে খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমরা ব্রেকফাস্ট অনেক লেট করেছি। কিন্তু আমরা খেলে বাড়ির সবাইও খেতে বসবে, ওই জন্য আমরা খেতে বসে গেলাম। আর আমি এগুলো নিয়ে বসে গেছিলাম, কারণ আমি সমস্ত কিছু খাই না, আমি যেগুলো খাই সেগুলো নিয়ে আমি বসে গেছি। তো খাওয়াটা বেশ ভালোই হলো দুপুরবেলা। এখানে আমি অনেকবারই খেয়েছি, খাবার খুব ভালোই রান্না করে আন্টি। আর ও তো ভাবছিল যে কোনটা ছেড়ে কোনটা খাবে। তারপরে এসে শুলাম, শুয়ে একটুখানি অঙ্গভঙ্গি রং ঢং গল্প সুখ দুঃখের করছিলাম। করতে করতে ওকে আমি বললাম যে একটুখানি সেই জলজিরার আইটেমটা খাওয়াবি। তো বললো হ্যাঁ যা নিয়ে আয়। তো আমি সব কিছু নিয়ে আসলাম, ও বানাচ্ছিল। আর এইটা না, মানে আমরা যখনই একসাথে হই, মানে যখনই ও আসে, যখনই আমরা সবাই একসাথে হই, এটা আমরা খাই। এটা হচ্ছে জলজিরা, লেবু আর কাঁচা লঙ্কা। মানে এইটা যে ও কোথা থেকে বানানো শিখেছে, দারুণ খেতে হয় এটা। মানে খেলে সব হজম, আর মনেও শান্তি। এটা গরমকালে খেলে না, মানে মনে হবে যেন শান্তি, এমনি লাগবে। যাই হোক, এই যে বানানো চলছে, বানানোর পর আমরা খেলাম। আর চঞ্চলাকে খুব মিস করছিলাম, কারণ ও থাকলে একটু ভালো হতো। যাই হোক, কী করা যাবে, আর ম্যাডাম অনেক ব্যস্ত, আসতে পারেনি না। ওকে ওর সাথে কনভারসেশনটাও ঠিকঠাক হয়নি, ও বুঝতে পারিনি ব্যাপারটা কী হলো। তারপরে এই যে সন্ধে, ও চলে যাবে। একটু একটু মন খারাপ করছে, কিন্তু কী আর করা, যেতে তো হবেই। সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে যাব আমরা, ছুটি শেষ। তারপরে এই যে চলছি, আর গাড়ির মধ্যেও একটু টুকিটাকি গল্প সারলাম। আর এই যাওয়ার সময় একটা লাস্ট হাগ। তারপরে ও চলে গেল স্টেশন, আর আমিও বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে দুটো প্রদীপ চালিয়ে দিচ্ছিলাম, মানে আমার বাড়ি নয়, আন্টির ওখানেই দুটো প্রদীপ জ্বালিয়ে আন্টিকে হেল্প করে দিচ্ছিলাম। দিয়ে আমি বাড়ি ফিরবো তারপরে। যাই হোক, টাটা।